রহমানির রাহিম। আজকে একটু কথা বলবো কি নিয়ে, সামনে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি। এই নির্বাচন নিয়ে একটু কথা বলবো। এবারের নির্বাচন তরুণদের অগ্রাধিকার বেশি। কারণ কি জানেন, 15 বছর ভোট দিতে পারে না মানুষ, অগ্র হয়ে বসে আছে ভোট দেওয়ার জন্য। কাকে দিবে? যোগ্য প্রার্থীকে। যোগ্য প্রার্থীকে তরুণরা বেছে নেবে, দেশের জনগণ বেছে নেবে। একটা কথা বলি, 200 আসনের বেশি নিয়ে এইবার বিএনপি সরকার গঠন করবে। তার মানে কি জানেন, এই দেশের নিরীহ মানুষ, সাধারণ মানুষ বসে আছে কোন সময় নির্বাচন আসবে, কোন সময় ভোট দিবে। তার মানে কতটা কারণ আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিল একজন স্বাধীনতা ঘোষক। এই দেশের জন্য সে জীবন দিয়েছে। বেগম জিয়া এই দেশে গণতন্ত্রের জন্য সারাটা জীবন সে সংগ্রাম করে গিয়েছে। দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য। তার নাম দিয়েছিল দেশনেত্রী। এবং বেগম খালেদা জিয়ার সভানেত্রী। তারপরে হয়ে গেছে গণতন্ত্রের মা, গণতন্ত্রের মাতা। তার প্রমাণ, সে অসুস্থ হওয়ার পরে এই দেশের মানুষ কি পরিমাণ দোয়া তাকে করেছে। মৃত্যুর পরে তার জানাজায় প্রমাণ করে। তারপরে মানুষ এখনও যে তার কবরে কী পর্যন্ত মানুষ যাচ্ছে, এটা প্রমাণ করে। তাইলে বিএনপির দলটা যখন গঠন করা হয়েছিল, সেইখানে একটা শব্দ দিয়েও গঠন করা হয়েছিল। শব্দটা কি জানেন? বিসমিল্লাহির রহমানির রাহিম। এই বিসমিল্লার মাঝে এত বরকত, এত রহমত, এটা আমি ছোট্ট মুখে বইলা শেষ করতে পারবো না। এই শব্দটা দিয়ে জিয়া রহমান এই দলটা গঠন করেছিল। তারপরে এই দলের রকমত কয়েকটা উদাহরণ আপনাকে করে দেখাবো। এই যে বেগম জিয়া 15 বছর নির্যাতন, বিএনপিকে অত্যাচার নির্যাতন কত কিছু করেছে। বিএনপির একটা নেতা কর্মী দল ছেড়ে গেছে, যায় নাই। এটাই তার প্রমাণ। এই দলের আদর্শ, নীতি, ভালোবাসা দেশের মানুষের অনেক। তার মানে আবার দেখেন, তার এক যে দেশে আসছে, দলমল নির্বিচ্ছি তাকে ভালোবাসা দিচ্ছে, তার সাথে সাক্ষাৎ করেছে দেশের মানুষ। তাহলে এখন কি করতে হবে? বিএনপি হাত গুছায় বসে থাকলে কাজ হবে না। যারা বাংলাদেশের ভিতরে যেখানে নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, প্রতিটা মানুষ জনগণের কাছে যাবেন। শহীদ প্রেসিডেন্টের আদর্শ জনগণের কাছে পৌঁছিয়ে দিবেন। বেগম জিয়ার বাণী জনগণের কাছে পৌঁছিয়ে দিবেন। তারেক জিয়ার বাণী জনগণের কাছে পৌঁছিয়ে দিবেন। আপনারা বিশ্বাস করেন, শহীদ জিয়া যেভাবে দেশ পরিচালনা করছে জনগণের পক্ষে, বেগম জিয়া এইভাবে দেশ পরিচালনা করছে। তারেক জিয়া ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। এই দেশ এইভাবে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সব কিছু ঠিক হবে, জনগণের পক্ষে রাষ্ট্রীয় পরিচালনা হবে। তবে বিএনপির চোখ কান খোলা রাখতে হবে। শত্রু কিন্তু কখনো বসে থাকে না, যে কোনো মুহূর্তে ছোপ দিতে পারে। কিন্তু বিএনপির একটাই এখন কারণ, চোখ কান খোলা রাখতে হইব। বিএনপির খোলা রাখলে 200 আসনের বেশি নিয়ে বিএনপি সরকার গঠন করিবে। আমি ছোট্ট মুখে বলে দিলাম, 1 মাস টাইম আছে। আপনারা আমার কথাগুলি স্মরণ রাখবেন। বিএনপি বসে থাকা যাবে না, হাত পা গুছায়া চোখ কান খোলা রাখতে হবে। নেতা নেত্রী শহর থেকে গ্রাম সুদ্ধা অনেকগুলি কথা বলেছি, ভুল হইলে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন। সকল বিএনপির ভাই বন্ধুদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা।